গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আগের তুলনায় অনেকটাই ভালো আছি। আজকে রবিবার আর এখন সকাল 9টার মতো বাজে। ঘুম থেকে উঠেছি প্রায় আধ ঘন্টার মতো। আর ঘুম থেকে উঠে ব্রাশ হয়ে গেছে আর বিছানাগুলোও পরিষ্কার করে নিয়েছি। আজকেও এসেছে বউ কাজ করতে, বউ কাজ করছে। আর হাজব্যান্ড গেছে টিউশন পড়াতে, আর মেয়ে এখানে পড়তে বসেছে। আর আমি এবার যাবো চান করতে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমার চান হয়ে গেছে আর চান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি রান্নাঘরে। সকালের জলখাবার বানানো হয়ে গেছে। তো প্রত্যেক সপ্তাহে রবিবার দিনই আমাদের ঘুগনি হয়। তো ঘুগনি হয়ে গেছে সকালের জলখাবার। তো এই যে ঘুগনি আমাদের হয়ে গেছে সকালের জলখাবার। আর আজকে সকালে মাছ এসেছিল, এই যে মৌরলা মাছ। মৌরলা মাছ এখন প্রায় দেখতেই পাওয়া যায় না। তো খুব সুন্দর, দেখো মাছগুলো পুরো টাটকা। সর্ষে পোস্ত দিয়েই মাছটা হবে। আর বাকি কি রান্না হবে এখন জানি না, কারণ মা পুজো করছে। দেখি সবাই কি খায়, পুজো করে মা উঠুক, তারপর জিজ্ঞাসা করা হবে কি হবে রান্না। বন্ধুরা, হাজব্যান্ডও চলে এসছে টিউশন পড়িয়ে, আর আমরা সবাই মিলে সকালের জলখাবার খাবো। তো মেয়ে দেখো এখানে লেবু দিয়ে ঘুগনিগুলো সবার জন্য রেডি করে নিচ্ছে। বন্ধুরা, আমাদের সবার জলখাবার খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে দিয়ে আর ভেন্ডি দিয়ে ভাজা বসিয়ে। এই যে উচ্ছেটা আমার হাফ ভাজা হয়ে গেছে, এরপর ভেন্ডিগুলো দিয়ে দেবো। অনেকদিন পর রান্নাঘরে এসে নিজেকে বেশ ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে আমি অনেকদিন পর রান্নাঘরে এসেছি। এত কষ্ট করে মা এতদিন রান্না করছিল, আমার দেখেও খুব খারাপ লাগছিল, কিন্তু নিজের শরীরে জোর পাচ্ছিলাম না, খুবই খারাপ লাগছিল। তো আজকে রান্নাঘরে এসে খুব ভালো লাগছে, তবুও মা রান্না করতে দিচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আমি ভাজাটা করে নিই, ভাতটা নামিয়ে নেবো, আর তুমি মাছের ঝোলটা বানিয়ে নেবে। হাজব্যান্ড বলেছে মৌরলা মাছের ঝাল খাবে না, ও বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবে। তো ওই ঝোলটা মায়ের হাতে খেতে চাইছে, তো ওই ঝোলটা মা বানাবে। আর মা এই ঝোলটাতে কোনো রকম মশলা দেয় না, বিনা মশলাতে এই মাছের ঝোলটা করে। আর যেহেতু এটা সামুদ্রিক মাছ, তো সামুদ্রিক মাছটা বেশ ইলিশ মাছের মতো সেন্ট ওঠে, তো ওই জন্য মাছটা মা রান্না করবে আর আমি ভাজাটা করে নিই। তো বন্ধুরা, আমার ভেন্ডি আর উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আর এখন আমি বেগুন ভাজছি মাছের ঝোলের জন্য। তো বেগুনগুলোকে এইরকম করে কাটা হয়েছে সরু সরু করে। আর এখানে 4 পিস বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে 4টে ভাজা হতে দিয়েছি। তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের রান্না কমপ্লিট, আর আমি চলে এসেছি লেবু তুলতে। আজকে ভাত দিয়ে লেবু খাবো। তো দেখো বন্ধুরা, আমাদের গাছে কত লেবু হয়েছে। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর 5টার মতো এখন বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, ঘুম ঠিক হয়নি। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন, আর উঠে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম। এই যে এই ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি, আর মাদের ঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। আর মা এখন সন্ধে দেবে, তাই রেডি হচ্ছে, মানে কাপড় ছেড়ে নিচ্ছে সন্ধে দেবে বলে। আর মা সন্ধেটা দিয়ে দিক, তারপর সন্ধ্যের জলখাবার খেয়ে নেব। আর দেখি রাতে কি রান্না হয়। তো একটু পরে আবার তোমাদের কাছে আসছি। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন বসে পড়েছি আটা মাখতে। তারপর আমরা সবাই মিলে বসে পড়েছি সন্ধ্যের জলখাবার খেতে। আজকে সন্ধ্যেবেলার জলখাবারই ছিল বাদাম ভাজা দিয়ে নাড়ু দিয়ে মুড়ি। বন্ধুরা, এখন রাত্রি 8টার মতো বাজে, আর আমি এখানে বসে আছি, মেয়ে পড়ছে, আমি মেয়ের কাছে বসে আছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।